বন্যার পানিতে যখন তলিয়ে গেছে পুরো সিলেট, তখনও নিরাপদ ছিল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা। কালনী কুশিয়ারা নদীতে উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়তে শুরু করায় দুঃখ নেমে আসে সেখানে নিম্নাঞ্চলের মানুষের কপালে। এখনও বন্যার প্রভাব সেখানে দেখা না দিলেও পানি বাড়তে শুরু করায় তলিয়ে গেছে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাস্তাসহ প্রধানমন্ত্রীর উপহারের ৫৫টি ঘর। সেখানে উঠোন জুড়ে থই থই পানি, সাঁতার কাটছে হাঁস। দেখে মনে হতে পারে এটি কোনো হাঁসের খামার। রান্না খাওয়া বন্ধ, আগুন জ্বলেনি চুলোয়। কেউ আবার ব্যস্ত ঘরের পানি সেচতে। তলিয়ে গেছে ডিপ টিউবওয়েল, সেজন্য দেখা গেছে খাবার পানির তীব্র সংকট। নিজেদের রক্ষা করতে এসব মানুষ এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে। স্থানীয়রা বলছেন, নদী তীরবর্তী হওয়ায় এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রতি বছর পানিতে তলিয়ে যায়। সেখানে বসবাসরতরা বলছেন, বাড়ি পেয়েছি ঠিকই, কিন্তু ৬ মাসের বেশি থাকতে পারি না। পরিবার সন্তান নিয়ে বাকি দিনগুলো মানবেতর জীবন কাটাতে হয়। আমরা তখন এই ৬ মাস থাকি আর ৬ মাস খালি দৌড়ি, তো আর হইতাছে না। আমরা এই শান্তি করে দিন ২ হাত উঁচাই দেশ এরিয়া ইডি আমরা ৫ লাখ পাইলাম। আমরা সুদামায়া চলেছি মানে জায়গাটা যদি উঁচা হইতো তাহলে তো আমরা আউন লাগে না। পানি মাথা বলেছে আমাদের দেশে শান্তি লাগে মাথায় এবার ভারে পানি মাথা বাস করে। আমরা গরমের মধ্যে থাকতে পারি না, বাচ্চা কাচ্চা লই আইছি গরমের ভিতরে। প্রশাসনের সহযোগিতায় প্রায় ৪০টি পরিবার খাদ্য গুদামে আশ্রয় নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদেরকে ১ মেট্রিক টন চাল দেয়া হয়েছে, আরও মজুদ আছে, প্রয়োজনে দেয়া হবে। তারা তো হচ্ছে আমাদের আশ্রয় কেন্দ্রে উঠছে। আমরা আজকে ১ মেট্রিক টন জিআরএফ চাল বরাদ্দ দিচ্ছি ওই জায়গাতে, আমরা এখানে বিতরণ করছি আর কি। যদি আরো প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে মজুদ, প্রয়োজন অনুযায়ী আরো দেওয়া হবে। ভুক্তভোগীরা বলছেন, নিচু জায়গায় ঘরগুলো হওয়ায় বর্ষার শুরুতেই তলিয়ে যায়। যদি সরকার ঘরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয় তাহলে কিছুটা হলেও মিলবে স্বস্তি। আফরিন আপ্পি, আমাদের সময়।